শেষ হইলে সেদিন হবে কি উপায় রঙের ভান্ডার শেষ হইলে সেদিন হবে কি উপায় ছোট বড় হিসাব করো বসে একা নিরালায় কেউ বা আমির কেউ বা ফকির হয় যে তারই ইশারায় ছোট বড় হিসাব করো বসে একা নিরালায় কেউ বা আমির কেউ বা ফকির হয় যে তারই ইশারায় ও মা তুমি আবার আমার পিছন থেকে ডাকলা সকালবেলা একটা মহৎ কাজে বাইরে হইতেছি একটা কাজ করে দিয়ে জানা বাবা কি কাম ওই যে খড়ের গাদায় খড়কুটা কিছু নিয়ে এসে একটু গরুরে খাইতে দে না ও মা তোমারে আমি বুঝাইতেই পারলাম না আমার কামটা কি আমার যে প্রফেশন যে গেটআপ এর সাথে খড়কুটা গরু এগুলা যায় তুমি কও আচ্ছা তাহলে একটা বিষয় আমার বুঝায় ক এই সংসারের সব দায়িত্ব কি খালি আমার আর মিলনের তগো কি কোনোই দায়িত্ব নাই মা শুনো আমার একাডেমিটা আরেকটু জমুক টাকা পয়সা ইনকাম করি 2টা কামের লোক তোমার লাগে রাইখা দেব তারা শুধু আমার হয়ে তোমার কাম করব যাই মা ভাইজান হ্যাঁ বাজার থেকে ফেললাম না হ্যাঁ টাকা আছে নাকি খুচরা টাকা আরে ধর ধর আমি টাকাটা আমি বের করে নিতে আরে নাই জিনিসপত্র 10 টাকা আর নাই আচ্ছা ভালোভাবে যাইস মা এই দাও বাজার যা তো মুরগিটা কেমন হয়েছে ভালো হয়েছে এই সবজি লাউ হ্যাঁ সবই ভালো হয়েছে তুই এবার দৌড়ায় গিয়া দোকান থেকে একটা ম্যাচ নিয়ে যা উমা কি গো গরম মেস নাই না তুমি যাও আমি এখন লইতেছি গান বন্ধ কর যা তোরে কতদিন হিন্দি গান দিয়ে প্র্যাকটিস করাইতে নিষেধ করছি তোরে না বলছি এই একাডেমিতে বাংলা ছাড়া কোনো হিন্দি গান চলবো না না ভেবেছিলাম এটা সুমন ডান্স একাডেমি এখানে মডার্ন ডান্স শেখানো সেই জন্য একটু মডার্ন গান প্লে করেছিলাম বাংলা মডার্ন না না যা বাংলা গান স্যার বেয়াদব মধ্যে কি আপনাদের বাড়িতে বিয়ে শাদী কোনো আয়োজন হবে না রে আবারও বিয়া বিয়া আরে ভাই আপনার তুই এলাকার মধ্যে একটা নাম করা ডিস্টার্ব ম্যাচটাকে দিবেন না চলে যাবো ম্যাচ দেব না কেন ভাই ম্যাচ দেওয়ার জন্য তো দোকান খুলছি তা তাড়াহুড়োর কি আছে মিলন ভাই আইসেন বসেন আমি আপনাকে তো গুরুত্ব দিই কারণটা কি গ্রামের এত লোক আমার দোকানে আসে কারণ তো গুরুত্ব দিই না আপনাদের গুরুত্ব দিই আপনাকে ভালো লাগে জান দিয়ে ভালোবাসি আর কি মিলন ভাই আপনারা ভাই ব্রাদাররা কি বিয়ে শাদী করবেন না আপনারা যদি বিয়ে শাদী না করেন তাহলে তো আমাকে সিরিয়ালটা আসতেছে না আর কি মাইয়া সব পছন্দ করেই রাখছি এখন আপনারা সিনিয়র ভাইরা বিয়ে করলে আমাকে লাইনটা আর কি ক্লিয়ার হয় ভাই আপনার রচনা বলা শেষ হয়েছে করেন দোকানদারি দেখা হইলে যে শুরু করেন রচনা শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করলে আপনার ভালো লাগে না না চেষ্টা দেন দিতেছে দিতেছে 10 দিন আর কি আছে এই ম্যাচটা দেবো এইটাই শেষ কথা আর কি এই জন্য আপনার ভালো লাগে না আম্মা চুলা আগুন ধরাইতে পারতেছে না আইসি ম্যাচ নিতে আপনি ম্যাচ না দিয়া সব আজারে বেচাল শুরু করছেন এই মিলন ভাই এই নেন ম্যাচ নেবেন নেন এইটা তো শেষ কথা বুঝলেন এটা শেষ কথা আপনি শেষ কথা আমি বুঝতে পারছি পেটের ভিতরে কথার একটা গুড়াউন বানায় রাখছেন কথা খালি বাইর হয় 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 এখন থামান মিলন ভাই ম্যাচ নেবেন নেন কথা হইতেছে কি মিলন ভাই এই 2-1 মাসের মধ্যে কি আপনাদের বাড়িতে কোনো বিয়ে শাদী লাগবে না নাকি ওরে আল্লাহ আবারও বিয়া আচ্ছা আপনি কি এর দোকান দিচ্ছেন সত্যি করে কোন তো হ্যাঁ
আপনি কি সদাইপাতির দোকান দিচ্ছেন না গটকালির দোকান দিচ্ছেন? এত বিয়া 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 করেন কেন? কইছি না এইসব বিষয় সব আব্বা জানে। সব আব্বা জানে, আপনি কি কিছুই জানেন না? ফিডার খান নাকি? আমি ফিটার খাই না জুস খাই, এটা আপনার কইতে হইব। ফাইজলামি করেন, আপনার কোন ম্যাচ লাগতো না আমার। ফাইজলামি করেন কইছি আব্বা। না আমি নিতাম না। নাও নিয়ে যাও, আর তোমার সাথে দুষ্টামি করলাম সেটাও বুঝলা না। নাও ক্যাশ ধরো, ক্যাশ ধরো। 2 টাকার ম্যাচের লেগে আপনি আমার 2 কোটি কথা শুনাইছেন। আপনি ম্যাচই নিতাম না। কই ম্যাচ কই ফেললেন? আস্তা ফকিন্নি টাকা নিজের নামে লিখে রাখ। ফাইজলামি করে। দেখছ হোসেন নারে ঠিকই টন্ড না, যাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ এই আবার আমি কেমনে বুঝামো? হ্যাঁ এরা ভাইরা বিয়া না করলে তো আমাকে ক্লিয়ার হয় না। হ্যাঁ আর বোন শিলারে আমি ভালোবাসি, কেমনে ওরে আমি খুইলা কই? আপনার সাথে এরকম লুকোচুরি করে দেখা করতে আমার কেমন জানি লাগে। এই তুমি আমারে আপনি আপনি করে বলতেছো কেন? তাহলে কি তুমি করে বলবো? আমার ভয় লাগে তো। দেখেন, আপনি আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেলেন না। আমি তো গরিবের মাইয়া, গরিবের কপালে তো আবার সুখ সয় না। তুমি মনে হয় বাংলা সিনেমা বেশি দেখো না, সেই জন্য ওই বাংলা সিনেমার মতো সংলাপ দিতেছো। শোনো, তুমি আমার উপরে বিশ্বাস রাখো। কুলসুম রে কামের বেটি কইরা পাটরে বাড়িতে পাঠাইলাম। কামরা কি ঠিক করলাম? কুলসুম, এই কুলসুম, রান্না হয়েছে রে। আর শোন, তেলের বোতল দে, আমি গোসল করবো। কি ব্যাপার, তুমি কেন? রান্না হয়েছে? হ এই তো হইতাছে, আমি রান্তাছি। তুমি রাঁধতেছো? বাড়ি থেকে লোকের অভাব হয়েছে নাকি? তুমি রাঁধতেছো কেন? আপনি মাথা গরম করেন না তো, আপনি যান গোসলটা সাইডে আসেন, আমি আপনার ভাত বাড়তাছি। মিলনটা কই? আর গরুরে খড়কুটা দেয়া হয়েছে? মিলন রে তো একটু দোকানে পাঠাইছি। ও তাহলে তো গরুগুলা খাওয়ান পায় নাই। তুমি তোমার গরুগুলান মানে আমার পুত্রদের জন্য খাওয়ার আনতেছো না? ঠিক আছে, আমি দেখতেছি। আপনার আব্বা আহনের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। এখনো দুপুরে রান্না শেষ হয় নাই। আমি এখন যাই, কেউ যদি দেখে ফেলায় তাহলে আবার কি না কি করবো। আর আপনার আব্বা যদি দেখে তাহলে তো ক্যাটক্যাট করা শুরু করবো। কি হলো? রে তুই এখানে কি করস? দেখেন না, আমি খ্যান নিতে আসছি। অহন তোর এই কাম? তোর নানি তোরে খুঁজতেছে আর তুই এখানে ঘাপটি মেরে বসে আসস না? কাম চোর, কাম করতে ভালো না লাগলে চলে যা। এই বাড়িতে নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র হইতেছে, এর বিহিত আমার করণ লাগবে। এই বুড়া বয়সে এইসব আর সহ্য হয় না। সকাল সকাল আবার এই কাজ শুরু করলা? আরে পাগলা, এগুলি তুই পছন্দ করিস, এই জন্য তো তোর জন্য বানাই রাখি। আচ্ছা ঠিক আছে, করো, আমি একটু যাই। আই কই যাবি সকাল সকাল? আর বলো না, ওই যে উত্তরপাড়া কি গন্ডগোল হয়েছে, সেটা নিয়ে আজকে সালিশ করবে, আমার যাইতে হবে। আরে সালিশ তো করে মাথা বড়রা, মুরব্বীরা, তুই এখানে পোলাপাড়ি মানুষের কি করবি? মা, সেই সময় কি আর আছে? এখন সালিশ করলে মানুষ আর মুরব্বীদেরকে ডাকে না, কারণ তারা ঠিক মতো বিচার করতে পারে না। এখন তো আমাদের সময় আসছে, আমরা ইয়াংরা সালিশ করবো, ঠিক আছে? বাবা এই সময় আমার ভালো লাগে না, কোনো সালিশটা শুধু যাইস না, আমার ডর লাগে।
মা এত ভয় পেলে কি দুনিয়ায় বসবাস করে যাবো? আমি যাই, সময় হয়ে গেছে। ভয় যে কেন পাই বাজান, সেইটা যদি বুঝতি। ওয়ালাইকুম আসসালাম। এই কি মনে কইরা? ওই চাচাব্বা কি বাড়িতে আছে? এই চাচাব্বাকে? আমার বাপে তোমার কিভাবে চাচাব্বা হয়? না মানে আপনার তো বাবা আছে, আমার তো বাবা নাই। উনি তো আমার চাচা, বাবার মতনই, সেই জন্য চাচা আব্বা বলতেছিলাম। উনি বাড়িতে নাই, চকে গেছে ঘাস কাটতে। যাও। তাহলে কি চাচি আম্মা আছে? ওনাকে একটা কথা বলতাম। ভাই বলছি কি চাচা আব্বারে যে কথাটা বলতে চাইছিলাম ওটা চাচি আম্মারে বললো হবে। এই রাখো তুমি। কি সমস্যা ভাইজান? এত শোরগোল কিসের? এই কোন সরগোল নাই, যা তুই ভিতরে যা। যা, আমি বুঝাইতেছি। যা যা ভিতরে যা, দেখাইতেছি মজা। যা কেন যা। এই এই তুমি কি চাও এখানে? এই এই তোমার মতলব কি? হ্যাঁ মতলব কি? ভাইজান এটা কি কথা কইলেন? আমি কোন ফ্যামিলির ছেলে আপনি জানেন না? আমার কোনো মতলব থাক। এই রাখ তোর ফ্যামিলি, আমি তোর দেখাইতেছি। ভাইজান কি খুঁজতেছেন? তোর ফ্যামিলি আমি দেখাইতেছি। ভাই কি খুঁজতেছেন ভাই? আই যাবেন একটা সীমা। ভাই 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 লাঠি খুঁজতে আছে। এই যে লাঠি আছে। এই না। এইটা ভাই ভাইজান ফিরে আসেন ভাইজান। আসেন। একটু কদুর তেল মাথায় দিব ভাইজান। দে কদর তার মাথায় দে, মাথা ঠান্ডা করি। কত বড় সাহস, বাড়িতে ঢুকছে। হ্যাঁ আসেন বাড়ির ভিতরে চলেন। ও ও মাথা ঘুরায়, মাথা ঘুরায়। চাচাব্বা ওস্তাদজি আপনি আসতে এত দেরি করলেন কেন? উস্তাদজি? উস্তাদজি কে? আপনি? আমি উস্তাদজি? সি, তোমারে না আমি নিষেধ করছি ক্লাসের বাইরে আমারে উস্তাদজি বলবা না, বলবা ভাইয়া। কি বলবা? ভাইয়া। সুইট। ভাইয়া আমাকে এখানে কেন আসতে বলেছেন? না আসলে আমি দেখলাম যে তোমার অনেকগুলি প্রপসের দরকার আছে। আমি শহরে গিয়া তোমার জন্য কিছু প্রপস কিনে দেব। আমার জন্য প্রপস ভাইয়া? এইখানে তুমি বাদে আর কে আছে? তোমার আসলে জ্ঞান বুদ্ধি একটু খাটো আছে ভাইয়া। মানুষ না জ্ঞান বুদ্ধিতে খাটো হয় না, হলে হয় কম। এই তো, এই আরেকটা বেয়াদবি করলা। শোনো, ওস্তাদজির কোনো কথাই তুমি ধরবা না, তারে জ্ঞান দিতে চেষ্টা করবা না। সে ভুল বললেও ওইটাই ঠিক মনে করবা। জি জি চলো। জি ওস্তাদজি চলো। আবার ওস্তাদজি? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাইয়া আসো। ভাইয়া কে মিলন ভাই না? এই যে মিলন ভাইয়া, কেমন আছেন ভাইয়া? জি বালা। কি ব্যাপার, আপনি পিছন দিয়ে ডাকতেছেন কেন? আপনি কেডা? ভাইয়া আমার নাম হচ্ছে মোশাররফ হোসেন মশা। আমি ওই সুমন ভাই মানে আপনার ভাইয়ের একাডেমিতে নাচ শিখাই আর কি। ও আপনি সুমনের এনে নাচ শিখেন? ওমান না, আমি নাচ শিখাই। নাচ শিখেন আপনি? জি ভাইয়া। ও ভালো, শিখান। আমি যাই গিয়া, বাজার নিয়ে আসি তো, দেরি করলে আমার বাঁকা দিব। ভাইয়া সুমন ভাইয়া কত স্মার্ট মডার্ন, কিন্তু আপনি জানি কিরকম একটু বেরসিক। দেখেন উল্টো পাল্টা কথা কইেন না। ভাইয়া আপনি কিন্তু নাচলে অনেক ভালো লাগবে। কি নাচ শিখবেন ভাইয়া? একটু দূরে থেকে কেমন করেন তো। আমি কইছি আপনার কাছে নাচ শিখুম না, মানে আপনাকে তাহলে স্মার্ট লাগবে ভাইয়া। দেখেন মেজাজটা কিন্তু খারাপ হইতেছে। সুমন যে নাচ শিখে এইটাও তো আব্বা পছন্দ করে না, আম্মা পছন্দ করে না। আপনি আবার আমারে আনতেছেন, আমি কিন্তু আম্মারা যা কই দেব। ও মা, এখানে আম্মাকে বলতে হবে কেন? ভাইয়া আপনাকে কিন্তু অনেক ভালো লাগবে ভাইয়া। ভাইয়া ভালো লাগবে ভাইয়া, ভালো লাগবে তো ভাইয়া, ভালো লাগবে, খুব ভালো লাগবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমনে সারেন সারেন। আইসেন ভাইয়া।
কি রে কেমন জ্বলা জ্বললি? আসবি তো ভালোই করবি। হ্যাঁ, আমার নাম মশা। বাবা তুই আইসস? হ্যাঁ। মোটরসাইকেল কই? আর কই না, কপালটাই খারাপ। মোটরসাইকেল নিয়ে আসতেছিলাম, রাস্তার মধ্যে চাক্কা পাঞ্চার হয়ে গেছে, গ্যারেজে রাইখে এলাম। আচ্ছা মা, একটা জিনিস কত, আমি রাতে একটু লেট করে আসলে তুমি এত বেকুল হও কেন? বেকুল যে কেন হই বাজান, তোর বাবা এরকম রাত বিরাতে ঘোরাফেরা করতো, এলাকার নেতা হয়ে গেছিল, সবার সুখ দুঃখে পাশে দাঁড়াইতো, আর এইভাবে তার শত্রুও বাইরে গেল। আর এই শত্রুমিতে তোর বাবার প্রাণ হারাইতে হইল। আচ্ছা মা, আমার একটা জিনিস বলো তো, আমার বাবার হত্যাকারী আসলে কে? তোর এসব জানানোর দরকার নাই, আমি শুধু চাই তুই ভালো মতো থাক, এত রাতে ঘরে ফিরিস না, আমার অনেক ভয় লাগে রে বাবা। তুই যদি আমার কথা না শোনস তাহলে আমার দুই চোখ দিয়ে জেগে যায়, আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার কথা দিতেছি, আমি আর রাত করে বাড়িতে ফিরবো না, ঠিক আছে? আর শুনো, তোমার এই ছেলে সম্পর্কে 100% গ্যারান্টি রাখো। এই গ্রামের কেউ কি আমার খারাপ বলতে পারবে? আমি কি কারোর সাথে খারাপ ব্যবহার করছি? পারলে মানুষের উপকার করছি, অপকার তো করি না। কে চলো, খামো, ক্ষুধা লাগছে। কলেজ থেকে কি অবস্থা আপনার? আমরা